এবার ব্রাজিল দলটা হচ্ছে 2018 সালে আর্জেন্টিনা দলের মতো। সেই আসলে খুব করে চাইছিলাম যে কোনোভাবে যাতে আর্জেন্টিনার পরের রাউন্ড না যায়, কারণ পরের রাউন্ডে গেলে কি হবে এটা খুব ভালোভাবে জানি। কি একটা ভগ্ন দশা ছিল দলের। তো গ্রুপ পর্বের শেষ ম্যাচটা যখন হলো তখন চাইছিলাম আল্লাহ কোনোভাবে না জিতাও, এটা হেরে যাক। কিন্তু মেসি শেষ পর্যন্ত জিতাইলো, এবং আমি মনে আছে আমি একটা ক্লাসমেটকে কল দিয়ে বললাম যে দোস্ত কি হলো, এটা জিতে গেলাম। তো বলতেছিল ওয়েট কর, কষ্ট পাওয়ার অপেক্ষায় থাক। তো পরের ম্যাচে কি হলো এটা সবাই জানে, কি গো হারা হারলাম এবং কি পরিমাণে কষ্টটা পাইছি। তো হাইতি 50 বছর পরে হচ্ছে বিশ্বকাপ খেলতে আসছে এবং এই দলের বিপক্ষে 3-0 গোলে জিতে যে ধরো হচ্ছে হেক্সা, মানে প্রথমার্ধ ঠিক ছিল কিন্তু দ্বিতীয়ার্ধে কি খেললো এটা। হাইতি কয়েকবারই হচ্ছে ব্রাজিলের রক্ষণ ভাঙার চেষ্টা করছে এবং সেটা ভালো প্রচেষ্টা ছিল, এবং ওরা যদি আরেকটু আরেকটু ভালো দল হতো তাহলে ব্রাজিলকে দিত শেষ করে। তো এই দলের বিপক্ষে জিতে যে ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, আমি 2018 সালে আর্জেন্টিনাকে দেখতে পাচ্ছি। পরবর্তীতে কি ধরনের কষ্ট অপেক্ষা করছে সেটা দেখার জন্য পরবর্তী ম্যাচ দেখতে হবে।